হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। সো আজকে দেখব যে যারা আপনার ক্ষতি করতে চাইছে, যারা সম্পূর্ণভাবে অন্ধভাবে এবং এতটাই অন্ধ লোভ তাদের, সেই অন্ধ লোভের জন্য যে কতটা তাদের লাইফে নিজেরা প্রবলেম ক্রিয়েট করছে সেটা তো অবশ্যই করছে, তার থেকেও বেশি কথা হচ্ছে দেখব যে আপনার কতটা ক্ষতি করছে। ওকে, এই অন্ধ লোভের কারণে এর ফল কি হতে চলেছে। ওকে, সো ইয়েস, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার ম্যাচ করবে, তাই যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে যাবেন। এটা আপনার পার্সোনাল রিডিং নয়, সো সবটা প্লিজ নিজের গায়ে মাখবেন না। আর হচ্ছে টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন জমাস পরই আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড আর হচ্ছে কোন কোন ক্যাটাগরির মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেট এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কাস্ট, উইডো, সবার জন্য। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, তো এর রহস্য কি সেটাও দেখবো। ওকে, তো চলুন রিডিংয়ের দিকে এগোনো যাক। ওকে, ডেক। ওকে, আচ্ছা, আর কিছু জিনিস বলে দেওয়া নতুন যারা আছেন তাই জন্য বলে দিই যে সেটা হচ্ছে আমার কাছে আপনারা যে কোনো ধরনের ক্রিস্টাল আপনারা পেয়ে থাকবেন। আচ্ছা, আমি রিডিং করতে বসে ক্রিস্টাল পড়িনি, কত বড় ভুল করছি। আচ্ছা, কালকে এই ভুলটার কারণে আমার একটু প্রবলেমও হয়েছে। যাদের যে কোনো ধরনের ক্রিস্টাল আপনারা আমার থেকে বাই করতে পারবেন, যে কোনো ধরনের আপনারা প্রবলেম বলেও করতে পারেন। আই থিঙ্ক সবাই কম বেশি জানেন যে ক্রিস্টালের উপর কোর্স করা আছে। মেবি সার্টিফিকেট আপনাদের দিয়ে দিয়েছিলাম মনে হয়, মানে ইয়েটা কী বলে, পোস্ট কী কী করেছে আমার মনে নেই, কারণ একসঙ্গে অনেকগুলো কোর্স করছি তো কী কী দিয়েছি জানি না। যাই হোক, আপনারা নিজের ইচ্ছা মতো বা প্রবলেম বলে আপনারা আমার থেকে ক্রিস্টাল বাই করতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা মতো আপনারা রুদ্রাক্স নিতে পারবেন, যেটা ইন্দোনেশিয়া, নেপাল সব ধরনের রুদ্রাক্স আমার কাছে পেয়ে যাবেন। এবং আরও যেটা পাবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের জেমস্টোন, যেমনটা আমি এই জেমস্টোনগুলো পরে থাকি, এই ধরনের জেমস্টোন আপনারা পেয়ে যাবেন। ওকে, এইগুলো পরে থাকি, সো জেমস্টোন পেয়ে যাবেন এবং কিছু কিছু ক্রিস্টাল জেমস্টোন প্যাটার্নেও পেয়ে যাবেন। ওকে, সব রকম ফর্মই পাবেন, যেমন ধরুন পেন্ডেন্ট আলাদা ফর্মেও হয়, এইরকম পেন্ডেন্ট ফর্ম হয়, সো এই ধরনের পেয়ে যাবেন আপনারা। আর যেটা পাবেন সেটা হচ্ছে আমার কাছ থেকে যে কোনো ধরনের যন্ত্র পাবেন আর যে কোনো ধরনের কবচ পাবেন। ওকে, আর যে সার্ভিসটা আমার থেকে পাবেন সেটা হচ্ছে আপনারা আমি সব কিছুর ওপর স্পেল করে থাকি, হোয়াইট স্পেল নাকি ব্ল্যাক স্পেল, হোয়াইট স্পেল করে থাকি। সো যেমন ধরুন থার্ড পার্টি রিমুভ, যেমন ধরুন রিলেশনশিপ প্রবলেম, কারোর কেরিয়ার প্রবলেম, কারোর ভীষণভাবে এনিমিস, শত্রুর প্রবলেম, ব্ল্যাক ম্যাজিক প্রবলেম, সব কিছুর ওপরই স্পেল কাস্টিং করে থাকি। সো স্পেল কাস্টিং যারা করে চান হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে। ওকে, অ্যান্ড আর যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি করে থাকি, ফুল বডি হিলিং করে থাকি এবং তার সাথে কট কাটিং করে থাকি। কম বেশি সবাই জানেন কট কাটিং কতটা জরুরি। ওকে, তো এইগুলো তো অবশ্যই। আর কিছু নিউ প্রোডাক্ট এবং নিউ কোর্স আসতে চলেছে, সো খেয়াল রাখুন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হলে আপনারা প্রতিদিনকার আপডেটও পেয়ে যাবেন, কী আসছে, কী লঞ্চ হচ্ছে। অনেক রেমেডিস দিয়ে থাকি, রেমেডিস পেয়ে যাবেন। ওকে, সো যারা যেটা চান সেটা করতে পারেন। এবং যাদেরকে আমি অনেক ভাবার পর যেটা ডিসিশন নিয়েছি যে অনেকে আমার গ্রুপে জয়েন নেই, সো যারা গ্রুপে জয়েন হতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দেখে বুঝলে অবশ্যই গ্রুপে জয়েন করিয়ে দেবো। কারণ চ্যানেলে এক দেওয়া হয়, গ্রুপে সবটা চ্যানেলে সবটা দেওয়া হয় না, কিছু কিছু জিনিস গ্রুপেও দেওয়া হয়। ওকে, সো গ্রুপে হলে কী হবে, আপনারা আপনাদের মনের কোশ্চেনটাও করতে পারবেন গ্রুপে, চ্যানেলে যেটা আপনারা করতে পারেন না। তার জন্য ভাবনা চিন্তা করেই গ্রুপটা আপনার জন্য ওপেন রাখলাম। ওকে, তো চলুন রিডিংয়ের দিকে যাওয়া যাক। ওকে, ফার্স্ট আপনার এনার্জি কিছুটা দেখে নেব। যদি মনে হয় আপনার 10 to 15% আপনার সাথে ম্যাচ করেছে তাহলে অবশ্যই এটা কন্টিনিউ করুন, আদারওয়াইজ মনে হয় সময় নষ্ট না করাই ভালো। ওকে, তো চলুন আপনাদের সিচুয়েশন এই মুহূর্তে কী চলছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 1 মিনিট। এতক্ষণ আমি অনই করিনি, রিড করলাম। 1 মিনিট। চলুন এবার দেখে নিই যে আপনাকে কেন সে অন্ধের মতো চাইছে এখন। ওকে, কারণ কি, পুরো রিড হয়ে গিয়েছিল, দেখছি আমি ওপেনই করিনি।
আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের ক্ষতি করার চেষ্টা কেন করছে, বা রিটার্ন আসার চেষ্টা করছে কেন, কি ক্ষতি করেছিল এবং রিটার্ন কেন আসার চেষ্টা করছে, ক্ষতি কী করেছিল, ক্ষতি কীভাবে করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ। স্পিরিচুয়াল গিফট, ফায়ারস্টর্ম, লাভ চাইল্ড, IDE অ্যান্ড ওকে তো ঘুরে গেছে, ম্যারিড, ফেক বিজি, ঘুরে ফিরে তাই আসছে। দেখুন আমি যে কোনো জায়গা থেকে বার করছি, ঘুরে ফিরে একই আসছে। এটা নতুন সিক্রেট, বাম্বিং হেডস, কুইন, শিডিউল, bad news, bottom of the decay, and for the question, karmic lesson, bad credit. Okay, আপনার কাছে আসার যেন কেন চেষ্টা করছে সেটা বলি। এই পার্টনারকে আপনি বারে বারে ক্ষমা করে দিচ্ছেন, বারে বারে ক্ষমা করে, বা এই ব্যক্তিকে যদি বারে বারে ক্ষমা করেন আপনার সাথে রিপিটেড প্যাটার্ন হতে থাকবে, সার্কেল টু সার্কেল আপনার ঘুরতে থাকবে। এই সার্কেল ক্লোজ করতে আপনাকে হবে। সার্কেল যতক্ষণ ব্রেক না করবেন, ক্লোজ না করবেন, আপনাকে ততবার এই কার্মিক লেসন শেখার জন্য বারবার আপনার সাথে কার্মিক ঘটনা ঘটতে থাকবে, এবং কার্মিক লোকজনই আপনার চারপাশে ঘুরবে। কারণ আপনি এই প্যাটার্নটাকে আপনাকে ব্রেক করতে হবে। কিভাবে? প্যাটার্ন ব্রেক করার জন্য আপনি কারোরই, সে যত যাই করে থাকুক, সেটা থেকে কাট আউট করে বেরিয়ে আসুন, কর্ড কাটিংয়ের সাহায্য নিন, অথবা নিজে সেই জায়গা থেকে ব্রেক করে বেরিয়ে আসুন। কারণ এখানে আপনারা অনেকে স্পিরিচুয়াল হচ্ছেন, কিন্তু সেই স্পিরিচুয়াল এলাইনমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারছেন না। কেন জানেন? কারণ এই ব্যক্তি পৌঁছাতে দিচ্ছে না। এই ব্যক্তি আপনাকে ফেক দেখাচ্ছে অনেক কিছু, এবং যে ব্যক্তি আপনার ক্ষতি চাইছে না, সেই ব্যক্তি আপনার টাকা পয়সা অনেক কিছুর উপর লোভ দেখতে পাচ্ছে। শুধুমাত্র তার টাকা পয়সার ওপর লোভ, তার শুধুমাত্র আপনার সঙ্গে যদি ম্যারেজেও সম্ভাবনা থাকে, আপনার টাকা পয়সার জন্য ম্যারেজ করছে কারোর। অবভিয়াসলি সবার সিনারি এক হবে না। কেউ দেখতে পাচ্ছি যে অলরেডি সে ম্যারেড, বাট আপনাকে কোথাও হ্যাপি দেখে কারোর এক্স বাবা ফিরে আসছে। ওকে, সো এক্স যাদের ফিরে আসছে তাদের জন্য বলি যে কারণ না, এখানে তার কোনো চাইল্ডের ওপর হতে পারে, কোনো কারো হাজব্যান্ড বা ওয়াইফ ফিরে আসতে পারে চাইল্ডের জন্য, কারণ তার বাচ্চাকে ভালোবাসে, সে কারণে। কারোর এখানে আপনার টাকা পয়সার ওপর ভীষণভাবে দৃষ্টি, কারোর এখানে ইলিউশনে আছে। মানে হচ্ছে উনি ম্যারিড, তো আপনাকে বিট্রে করে কোথাও ম্যারেজ করে নিয়েছেন বা করার চিন্তা ভাবনা করছেন। আলটিমেটলি যখন উনি দেখছেন যে আপনি ঘুরে গেছেন বা আপনি মুভ অন করার চেষ্টা করছেন, তখন ওনার টনক নড়েছে যে আমি যেটা ভেবেছিলাম এই ব্যক্তি তো সেরকম নয়। কারণ এখানে আপনাদের সম্পর্কটা পুরোপুরি সিক্রেট রাখার চেষ্টা করেছিল। সম্পর্ক সিক্রেট মানুষ কখন রাখে? যখন আমার মনে কোথাও না কোথাও একটা দ্বিধা আছে, বা এই ব্যক্তির সঙ্গে আমি লাইফ টাইম চলবো না, তখন কিন্তু এই মানুষের ভাবনা চিন্তা আসে। এবং এই ব্যক্তি না কোথাও নিজের কার্মাকে পাচ্ছে, এবং যে কারণে কোথাও ড্রামাও তৈরি করছে, যে কারণে উনি আপনার সঙ্গে সম্পর্ক এন্ড কেউ যদিও করেছেন, তারা আবার এগেন ফিরে আসবেন, কারণ মেন্টাল ব্রেক হয়ে গেছে তার। ওকে, অ্যান্ড এখানে আপনি একাকিত্বতায় ভুগছেন, বাট আপনার পার্টনার দেখাচ্ছে পার্টনার আরামসে দিন কাটাচ্ছে, বাট আপনাকে দেখাচ্ছে সে ভীষণভাবে কষ্টে আছে। এবং এই ব্যক্তি কিছুটা সাইকো হতে পারে। তবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি হচ্ছে ইলিউশন, ভয়, কিছু ভ্রান্ত ধারণা আপনার সম্পর্কে আছে। আর আপনার কোথাও না কোথাও এখানে আপনাকে কোনো রকম ব্ল্যাকমেল বা ইমোশনাল ব্ল্যাকমেল করতে আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে কোনো রকম টাকা পয়সা চাওয়ার জন্য আপনার কাছে আসতে পারে। তবে এই ব্যক্তি শুধু একা আসবে না, কিছু ব্যাড নিউজ নিয়েও আসবে এই ব্যক্তি। আর এই জিনিসগুলো শুধু ঘটছে আপনার কার্মিক লেসন শেখানোর জন্য। ওকে, কেউ তো আপনাকে এতটাই ঠকিয়েছে, কোনো লিগেল ইস্যু তৈরি হয়েছে আপনাদের লাইফে, কারো লিগেল ইস্যুও দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ইয়েস, এই ব্যক্তি ভীষণ মিষ্টি কথা বলে আপনার লাইফে ঢুকবে, ছুঁচোয় ঢুকে ভালো হয়ে বেরোবে। সো হিলিং এর মেডিটেশন করে এই জায়গাটা ঠিক করুন। ওকে, কারণ এই ব্যক্তি আপনাকে একটা রূপ দেখাবে, কিন্তু আর একটা রূপ তার। কারণ কেউ লিভিংয়ে থাকতে পারেন। ওকে, তো লিভিংয়ে থাকলে এটা বুঝবেন যে এই ব্যক্তি কতটা টক্সিক। ওকে, কেউ ম্যারিড পারসন আছেন, তারপরেও এগেন লিগেল ইস্যু,
কোনো রকম পুলিশ স্টেশনের সঙ্গে ঘোরাঘুরি করতে হবে এবং পুলিশ স্টেশনে যেতে হবে, লিগ্যাল ইস্যু ফেস করতে হতে পারে। ওকে, কারো কারো পার্টনার পুরনো মেমোরিজ মনে করে আপনার কাছে ফিরে আসার চেষ্টা করছে, গিল্ট ফিল করছে আপনার জন্য। ওকে, কারণ উনি বুঝতে পেরেছেন যে উনি ভুল রাস্তায় চলেছেন, আপনাকে ছেড়ে বিশাল বড় একটা ভুল করেছে। এগেন প্রে করছে যে আপনার কাছে কিভাবে আসা যায়, অথবা আপনিও এখানে প্রে করছেন, হিলিংয়ের দরকার। ফিলিং লাইক এ সিট ক্লারিফাই। ওকে, অনেকে দুজনের মধ্যে কোথাও ঝগড়া ঝামেলা ভীষণভাবে হয়েছিল, তবে আপনার পার্টনার কোথাও আপনার কাছে আসার সম্ভাবনা আছে, কারণ ওনার লাইফে এখন খুবই খারাপ সিচুয়েশন চলছে, উনি একদমই ভালো নেই এই মুহূর্তে। এই ব্যক্তি আপনার কাছে আসার কারণ হলো এই ব্যক্তি আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশন রাখতে চায়। ফিজিক্যাল রিলেশন রাখা মানে হচ্ছে আপনাকে নয়, আপনার বডিকে ভালোবাসে, নাকি আপনার সোলকে। এই ব্যক্তি প্রচুর ড্রিঙ্ক করতে পারে বা কোনো রকম অ্যাডিকশনের শিকার হতে পারে, বা এই ধরনের কোনো জায়গা থেকে ইমোশনালভাবে আপনার লাইফে ফিরে আসার চেষ্টা করতে পারে। আপনাকে এমন এমন মেসেজ করবে যে ভীষণভাবে রিগ্রেট ফিল করছে। আপনি যদি বারবার এনাকে সুযোগ দেন, সার্কেল টু সার্কেল চলবে এবং এই সার্কেল আপনি ভাঙতে পারবেন না। উনি দেখাবেন যে কোথাও না কোথাও রোমান্স আপনার লাইফে আসার দরকার, বা রোমান্স নিয়ে আসছে, এবং এগেন আই লাভ ইউ বলবে, কমিটমেন্ট বা কোনো রকম ম্যারেজের অফার আপনাকে দিতে পারে। কেউ কেউ তো আপনার ওপর লাভ স্পেলও করা হচ্ছে। ওকে, এবং আপনার কোনো উইক পয়েন্ট থেকে আপনাকে সাহারা দেওয়ার চেষ্টা করছে। ওকে, আপনি তো মুভ অন করার চেষ্টা করছিলেন, কারণ এই দুমুখী সাপ এবং এই যে নিজের আসল রূপটা আপনি কেউ কেউ দেখতে পেয়েছেন আর কেউ কেউ দেখতে পাননি। ভীষণ সাতির, ভীষণ চালাক ব্যক্তি, নিজের রূপ মোটেও দেখাবেন না। ওকে, আপনার কাছে কোনো লাভ মেসেজ বা কোনো রকম কল আসার সম্ভাবনা আছে, যেখান থেকে আপনি মুভ অন করতে গিয়েও করতে পারবেন না। ওকে, কারণ এখন আপনি কোথাও না কোথাও অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন এবং তার সুযোগ নিয়ে কেউ কিন্তু এন্ট্রি করতে পারে আপনার লাইফে। ওকে, তো চলুন নেক্সট দেখে নেব। চাইল্ড ভীষণভাবে ইম্পর্টেন্ট এখানে, কারোর চাইল্ড এখানে কোথা থেকে এলো? হতে পারে কারোর একমাত্র সন্তান হতে পারে। ওকে, ওকে, এটা থেকে দেখবো না কেন আপনার কাছে ফিরে আসতে চাইছে। ওকে, কিছু তো কারণ আছে, রিজন তো কিছু না কিছু আছে, তাই না? আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের কে ফিরে আসছে, কেউ আপনাকে স্টক করছে অনেকদিন থেকে। ওকে, কারোর হ্যাবিট চেঞ্জ হয় না, মাথায় রাখবেন এটা। কেউ কনভারসেশন কল এর জন্য ওয়েট করছেন, রাইট? সেলফ লাভ, আপনাকে বলা হচ্ছে আগে নিজেকে ভালোবাসুন, সেলফ লাভ করুন, দেখবেন আপনার টার্নিং পয়েন্ট চলে এসেছে। আপনার কাছে সেই ব্যক্তি আসবে যে আপনার ডেস্টিনি, কারণ এই ব্যক্তির সাথে আপনি লাইফ টাইম থাকবেন। কারণ আপনাদের ডিস্টেন্স যাই হোক না কেন, যেই করুক না কেন, এই ডিস্টেন্স আপনাদের মধ্যে থাকবে না। কারণ কোথাও না কোথাও এখানে আপনারা দুজনা সলভ করে ফেলবেন সিচুয়েশন, অনেকেই দুজনা মিলে সিচুয়েশন সলভ করে ফেলবেন। কারণ এখানে আপনিও রিইউনিয়ন চান এবং আপনার পার্টনার রিইউনিয়নের জন্য তরপাচ্ছে। ওকে, ওনার বিশ্বাস যে আপনি ওনার সাথে থাকবেন। ওকে, এবং কোথাও ভীষণ হুড়োহুড়ি করেই আপনার কাছে আসবে, ভীষণভাবে কুইকলি আপনার কাছে আসার চেষ্টা করবে। তবে কারোর আপনার কোথাও মনে হবে কনফিউশন যে এনাকে কি আমি আর সময় দেব, বাট ইনিও কোথাও, কারণ আপনাদের জন্য সম্পর্কটা ক্লিয়ার নয়, এবং আপনার পার্টনার কোনো স্ট্যান্ড নিতে পারে। আপনার পার্টনার দেখাবে যে সে গিল্ট ফিল করছে। ওকে, এবং আপনাকে ছেড়ে ভীষণভাবে পেনফুল সিচুয়েশনে আছে। আলটিমেটলি নো, এই ব্যক্তি আপনাকে ভেঙে দেবার সম্ভাবনা আছে, ভীষণভাবে ভেঙে দিয়েছে, যেখান থেকে আপনি এমন সিচুয়েশনে আছেন যেখান থেকে আপনি আর এই ব্যক্তিকে চাইছেন না, কিন্তু এই ব্যক্তি নিজেকে এমনভাবে প্রিটেন্ড করছে, দেখাচ্ছে যে এই ব্যক্তি আপনাকে ছাড়া আধরা, অসম্পূর্ণ। ওকে, ভীষণ ট্রেসে আছে কি করে আপনার লাইফে এন্ট্রি করবে। কিন্তু একটা সময় ছিল আপনাকে
প্রচণ্ড কারোর সঙ্গে তুলনা করতো, তুমি এর মতো নও, তুমি ওর মতো নও, তুমি এর মতো হও, ওর মতো হও। অ্যাকচুয়ালি যে আপনাকে ভালোবাসবে না, সে আপনার সব কিছুকেই ভালোবাসবে। আর যে কেয়ার করবে সব রকম, আপনার শারীরিক, আপনার মেন্টাল, সব দিকে সাপোর্ট করবে। আর সেটা যত বছরই সম্পর্ক হোক, 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছরের সম্পর্ক যতই হোক না কেন, আপনি যদি দেখেন এত বছর পরেও সে আপনার মেন্টাল সাপোর্ট হতে পারলো না বা আপনার কেয়ার করলো না, মানে আপনাকে জাস্ট যখন প্রয়োজন, কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে কি ফিজিক্যাল রিলেশন রাখা আমার কাছে প্রয়োজন, সেই টাইমে আপনার সঙ্গে ভীষণ ভালো সময় ভালো দেখালো, এবং আপনি তখন বুঝবেন যে তাই তো আমি একে ভুল করেছিলাম। কি হয়, এটা সার্কেল টু সার্কেল, যে সার্কেলটা ভাঙা ভীষণভাবে জরুরি। ওকে, তো এটা ভুল করবেন না যে আপনাকে ভালোভাবে সব দিক থেকে ভালোবাসবে এবং সব কিছু ভালোবাসবে, নাকি মুখে বলবে আপনি ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তার নিজের ফ্যামিলি হবে, ফার্স্ট প্রায়োরিটি সে আদার্স অন্য কেউ হবে, আদার থার্ড পার্টি হবে, কিন্তু মুখে বলবে আপনি ফার্স্ট প্রায়োরিটি। এটা হয় না। ইটস ওকে, তুমি সব দিকটা ব্যালেন্স করে চলো, করবে না। যারা ব্যালেন্স করতে করবে তারা সব দিকটা ব্যালেন্স করবে, এটা মাথায় রাখবেন। যে বারবার একই কাজ করে এবং বারবার ক্ষমা করে দেওয়া হয়, একদমই করবেন না। কিছু ট্রুথ রিভিল হবে, কিছু ট্রুথ, কিছু সত্যতা জানতে পারবেন। ওকে, বা আপনারও কোনো সত্য ঘটনা সামনে আসতে পারে। ইয়েস, ডিসঅনেস্টি পাচ্ছি। সো এই ব্যক্তি আপনার সঙ্গে ভীষণ আপনার স্বপ্ন ভেঙেছে, আপনার সব কিছু ভেঙে দিয়েছে। ডু নট কেয়ার, আপনাকে ক্যারি করে না এই ব্যক্তি, তারপরেও জায়গা দেবেন। সিক্রেটলি এখানে সিক্রেটভাবে আপনাদের সম্পর্ক রাখতে চাইছে। কারো কারোর এখানে আপনার ডেস্টিনি পার্টনার আপনাদের লাইফে আসার সম্ভাবনা আছে কারো কারোর জনের। ওকে, এখানে কারোর মাইন্ডের সঙ্গে কানেক্টেড, আপনার জন্য কেউ কেউ সোল কানেকশানে আছেন, কেউ নিউ চ্যাপ্টার শুরু করবেন এগেন আপনার পার্টনারের সাথে। ওকে, অ্যান্ড ইয়েস, কোথাও হ্যাপি আমি দেখতে পাচ্ছি আপনাকেও। আপনাদের দুজনের সম্পর্ক নিয়ে কোনো একটা জায়গায় গসিপ হওয়ার সম্ভাবনা আছে, সেই গসিপ থেকে আপনার পার্টনারের মন সরে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ ব্যাক স্টেপ করতে পারে। ওকে, আপনার কাছ থেকে সব কিছু নিয়ে সব কিছু জেনে ব্যাক স্টেপ করবে। কোনো পুরনো স্মৃতি, পুরনো ফটো, গল্প থাকতে পারে, স্যাডো টাইম কারোর চলতে পারে, সেটা আপনার হতে পারে। বাট আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিফ্লেকশন হতে পারে। এই ব্যক্তির মধ্যে একটা কেমিস্ট্রি আছে, যে কারণে আপনি হয়তো অনেক কিছু মিস্টেক করেন, অনেক কিছু ভুল করেন, বাট বারবার ভুল করবেন না। ওকে, কারণ বারবার ভুলটা কোনোদিনই ক্ষমা করে দেওয়া যায় না, কারণ এখানে ফিলিংস নিয়ে, আপনার ফিলিংস নিয়ে খেলা হচ্ছে। প্রচুর স্টাবার্ন এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, তো আপনার জন্য কি অ্যাডভাইস আছে দেখে নেব। ওকে, আর তুলনা, যে ভালোবাসবে আপনাকে সে আপনাকেই ভালোবাসবে, নাকি কারোর সঙ্গে তুলনা করবে। সো মাচ, আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অ্যাডভাইস কি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার পার্টনার কিছু লোকাচ্ছে আপনার থেকে। হ্যাঁ, গ্রোথ, আপনি সামনে দিকে এগিয়ে যান, আপনার গ্রোথের দিকে খেয়াল রাখুন, কারণ আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে। আপনি এইসব চক্কর থেকে বেরিয়ে যান, আপনি লাইফে আপনার গ্রোথ আসবে। গ্রোথ আসা মানে আপনার লাইফে আরও ভালো ব্যক্তি আসবে, যাকে আপনি ডিজার্ভ করেন। ফোকাস দিন নিজের কাজের ওপর, নিজের রিলেশনশিপের ওপর, কিভাবে কাজ করলে আপনি বেটার জায়গায় পৌঁছাবেন, নিজের ওপর কাজ করুন। যদি বুঝতে না পারেন তাহলে ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করুন, যখন বুঝতে পারবেন না আমার কি করা উচিত। কারণ আপনি কোথাও না কোথাও ডার্কনেস একটা সিচুয়েশনে আছেন, যেখান থেকে আপনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, ডার্কনেস সিচুয়েশনে আছেন, রাইট? আস্তে আস্তে মনে হচ্ছে আমি কোথাও অন্ধকারে তলিয়ে যাচ্ছি। কিছু আপনি তৈরি করতে চাইছেন, কিছু শুরু করতে চাইছেন। গো ডিয়ার, শুরু করুন, কারণ আপনার মধ্যে একটা বড় চেঞ্জ আনা ভীষণ বড় দরকার। আপনি যদি নিজে না আনেন, ইউনিভার্স কিন্তু আপনার ঘাট ধরে চেঞ্জটা আনবে, সেটা কষ্টের হবে। তারপরেই গিয়ে আপনার অ্যাবান্ডেন্স আসবে। ওকে, আপনার উইশ ফুলফিল হতে চলেছে। আপনি যদি কোনো একটা জায়গায় পৌঁছাতে চান বা একটা স্থান পেতে চান, বা যাই উইশ থাকুক, আপনার ফুলফিল হবে। তবে তার জন্য যেটাই পাচ্ছেন না কেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। ইয়েস, এখানে রিডিংয়েও এটা থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে কোনোভাবেই ভুলবেন না কমেন্ট বক্সে। এই ডার্কনেস থেকে বেরিয়ে আসুন, আপনার ফুল মুন নিউ মুনে আপনার এনার্জি চেঞ্জ হয়।
ওকে, রিলিজ করুন। ব্যাগেজ নিয়ে উপরে ওঠা যায় না, ব্যাগেজ নিয়ে কোথাও দৌড়ানো যায় না। সো ব্যাগেজকে আগে রিলিজ করুন। ওকে, বটম অফ দ্য রেকে কাউকে কি বলে স্টক করা বন্ধ করুন। আপনি ভাবছেন আমার লাইফটা তো কোথাও বাউন্ডারির মধ্যে একটা বন্ধ হয়ে গেছে, না, আপনার লাইফও আর সবার মতোই ফ্রিডম আছে, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। কারণ আপনি কিছু কষ্ট দুঃখ হোল্ড করে রেখেছেন, যেটাকে রিলিজ করতে বলা হচ্ছে। ওকে, আর পেশেন্স রাখুন, ইউনিভার্স আপনাকে ডিভাইন টাইমিংয়েই সব কিছু দেবে। ওকে, আপনি একজন যথেষ্ট পবিত্র মনের একটা ব্যক্তি, এইটাই রাখুন, এটাই আমাদের সাথে যাবে, নাকি টাকা পয়সা সম্পর্ক কোনো কিছুই যাবে না। যেটা যাবে সেটা হচ্ছে পিওরিটি এবং আমাদের ভাবনা চিন্তা এবং আমাদের ভালো কর্ম, যেটা থেকে যাবে সারা জীবন। ওকে, সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি জানি আমার গলা ভীষণ বসা এবং কথাটাও ভীষণ ভারী লাগছে, বাট কিছু করার নেই, এখানটা প্রচুর পেন হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যার যা কোয়ারিজ আছে, কারণ এখানে এখন কি চলছে, স্পেল কাস্টিং চলছে, একটা স্পেল প্রচুর টাইম লাগে, তো স্পেল কাস্টিংও চলছে এবং ভিডিও কলিং সেশন চলছে। সো কী হয়েছে, সারাদিনই বক বক, তো গলাটাও রেস্ট পাচ্ছে না, এই কারণে। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। অ্যান্ড যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে। ওকে, সো বাই।